হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ঘড়িতে অলরেডি 12টার ঊর্ধ্বে, মানে 12টা না 12:30 মতন বাজে। আজকে সকালবেলা থেকে ব্লগ কি করব, বৃষ্টি 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 তো চলছে, তার ওপরে আবার একটুখানি কাছাকাছিও করেছিলাম। ওই অম্বুবাচী গেছিলো না, তারপরে না আমার আর ওই বিছানার চাদর, তারপরে নিজের জামা কাপড়, অলি রানির কিছু জামা কাপড়, ওগুলো না কাচাই হয়নি। ওগুলো আজকে কাচলাম, আর এই যে ঠ্যাং ঠ্যাং করে বৃষ্টিও হয়ে গেল এক ফসলা। আজকে পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, তো আমি ভাবলাম যে পমফ্রেট মাছ যখন নিয়ে এসছে একটুখানি টক দই দিয়ে পোস্ত টোস্ত দিয়ে পমফ্রেট মাছটা করব। মিস্টার দাসকে বলাতে ও বলছে যে না, পোস্ত দিয়ে খাবো না, পেঁয়াজ রসুন টসুন দিয়ে টক দই দিয়ে করো। তারপরে দেখি বাজারের ব্যাগে মা ধনে পাতাই আনেনি। কী বলবো বলুন তো, ধনে পাতা ছাড়া না পমফ্রেট মাছটা খেতে একদম ভাল লাগে না। আমি যখন বিয়ের পরে আর কি প্রথম যখন একবার দীঘা গেলাম, তখন না মানে নিউ দীঘাটা এতটা মানে এতটাই যে মার্কেট ফার্কেটগুলো ছিল না। তখন ওই গুমটি গুমটি দোকানগুলো ছিল, হ্যাঁ, ওই খাবার দোকান ছিল অনেক ওই ইয়ের সামনে, মানে এখন যে ওই নিউ দীঘার ওখানে যে মার্কেটটা রয়েছে না, ওইখানে ওইখানে ওই রকম সেই গুমটি দিয়েছিল, মানে যারা পুরনো আগে দীঘা গেছেন তারা জানবেন। হ্যাঁ, তো ওইখান থেকেই কি প্রত্যুষা হোটেল বলে একটা হোটেল ছিল, সেইখানে আমি খেয়েছিলাম পমফ্রেট পোস্ত। এত মারাত্মক ছিল টেস্টটা। আর সত্যি কথা বলতে না, পমফ্রেট মাছটা আমার আগে ভালো লাগতো না, কিন্তু যবে থেকে অলিরানি আমার মানে অলিরানিকে কনসিভ করেছি, তবে থেকে আমি পমফ্রেট মাছটা খেতে বেশ মানে পছন্দ করি। আর সত্যি বলতে আর এখন খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে না, মানে ওই মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে এত জঘন্য লাগে যে খেতে ইচ্ছা করে না। তবে পমফ্রেট মাছটা ভাজা কখনো খেয়ে দেখবেন, ঘি দিয়ে, বিশেষ করে গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে কাঁচা লঙ্কা আর ঘি, এত মারাত্মক লাগে না খেতে। অনেকে পমফ্রেট মাছটা খেতে পারে না, মানে অনেকে বলতে কি আমাদের বাড়িতেই কেউ খায় না। আমার বাবা, আমার মা, আমার শাশুড়ি মা, হ্যাঁ, দিদিভাই আবার খুব পছন্দ করে। মানে পমফ্রেট মাছ ভাজাটার কথা বলছি, সেটা কেউ খেতে চায় না, কারণ যেহেতু পমফ্রেট মাছটা ওই সি ফিশ, তো কীরকম একটা আষ্টে গন্ধ লাগে এরকম। মা তো মানে আমার শাশুড়ি মা তো রান্না করা মানে ঝোল বা ঝাল বা মানে শুকনো শুকনো যেটাই করি না কেন, সেই পমফ্রেট মাছই খেতে চায় না। আর তাহলে ভাজা মাছ আর কী খাবে? আমার বাবাও খায় না, ওই বাবাকে ওই মানে রান্না করে দিলে তবে খায়। তো আমরা মানে আমি, মিস্টার দাস খাই, দিদিভাই কে কখনো আমি নিজে দিইনি, কিন্তু ও নিজে খেয়েছে কিনা ঠিক জানা নেই। ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে ঘি দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে মারাত্মক লাগে, এত ভালো লাগে না। তবে মাছটা কড়া করে ভাজতে হবে, ওই হালকা হালকা করে ভাজলে হবে না। আমার বাপের বাড়িতে আবার পমফ্রেট মাছটা না বেগুন দিয়ে করে। আমার বাবা বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে পমফ্রেট মাছ খেতে খুব পছন্দ করে। বাবা আবার এই পেঁয়াজ রসুন দিয়ে পমফ্রেটটা আবার পছন্দ করে না। এক একজনের বাড়িতে এক এক রকম। আর আমার শ্বশুর বাড়িতে আলু বেগুনের কোনো ঝোলই হয় না। মানে আমার যদি খুব ইচ্ছে হয় খেতে, তাহলে হয়তো আমি বানাই, নইলে আলু বেগুন দিয়ে কোনো ঝোল আমার শ্বশুরবাড়িতে হয় না। যে কোনো মাছ মানে মাছ মানেই আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন থাকবেই। রসুনটা বাদ দিলেও পেঁয়াজ তো থাকবেই, নইলে মানে মা তো খায়ই না। তাও মিস্টার দাস আমার পাল্লায় পড়ে কখনো কখনো খেয়ে নেয় আর কি। আর যেটা বলছিলাম, আজকে পমফ্রেট মাছটা ওই আদা পেঁয়াজ রসুন, একটুখানি কাজু, আর 4-5টা, বেশি না, 4-5টা চারমগজ, আর 2 কি 3টে কিশমিশ, সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম। নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো তো রেগুলার বেসিকে থাকে, এগুলো আর বললাম না। তারপরে ভালো করে টক দইটা ফেটিয়ে টক দইটাও দিয়ে দিলাম, আর তার সাথে একটা বড় টমেটো গ্রেট করে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, এই সময় না গ্যাসটা যতটা পারা যায় হালকা করে দেওয়াই ভালো, কারণ এই দইটা কেটে গেলে না তখন একটুখানি টেস্টের কিছু হয় না, কিন্তু ওই সাদা সাদা ঝোলের মধ্যে থেকে যায়, ওটা দেখতে বাজে লাগে। তো আমি চেষ্টা করেছি যতটা ইয়ে করার। তো আমার আজকে কিন্তু কাটেনি, অন্য দিন না কেটে যায়। কি জানি, ভালো ছিল আজকের আমার মানে রান্নার মুড খারাপ হয়ে গেলে পরে আমার রান্নাও এদিক ওদিক হয়ে যায়। যাই হোক, এরপরে না আমি এটাকে একদম শুকিয়ে ফেলে তারপরে জল দেবো।
পমফ্রেট মাছ যখন অলিরানিকে আমি কনসিভ করি তখন না মিস্টার দাস সেই বড় বড় পমফ্রেট মাছগুলো নিয়ে আসতো, আর ডাক্তার আমাকে পুরো টোটাল রেস্ট্রিকশানই দিয়ে দিয়েছিল, কোনো সি ফিশ খাওয়া বারণ, আর আমার শুধু সি ফিশ খেতে ইচ্ছা করতো। হ্যাঁ, তো একটা টাইম হয় না, তার আগে কিন্তু পমফ্রেট মাছের এত ভক্ত আমি ছিলাম না। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে আমি এই মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। তবে আজকে না আমার একটা ভুল হয়েছে, এই মাছটাতে আমার আলু দেওয়াটা উচিত হয়নি, ওইটাই আমি ভুলটা করে ফেলেছিলাম। পমফ্রেট মাছের এই মানে যে রেসিপিটা আজকে বানাচ্ছিলাম এটাতে আলু ছাড়া করলে না আরও ভালো হতো। একেতেই ধনেপাতা ছিল না, তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, মানে ওই রকমই হয়েছে। যেই রকম আমি ভেবেছিলাম সেই রকম হয়নি। কিন্তু ভাজা মাছ দিয়ে ভাত কিন্তু আমি অনেকটাই আজকে খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আর মিস্টার দাসও তাই করেছিল। তবে হ্যাঁ, নেক্সটবার আমি ভাবছি যে আলু ছাড়া এই রেসিপিটা করব, তাহলে আশা করি ভালো হবে। মানে আজকেরটাও ছিল ঠিকঠাক, ওই 10-এ 8 কিংবা 10-এ 7। আমার যখনই ভালো লাগে না তখনই আমি এরকম করি। মিস্টার দাস অবশ্য বলেছে যে ঠিকঠাক আছে, খুব একটা খারাপ হয়নি, কিন্তু ওই যে আমার ভালো লাগেনি বলে ওই জন্য গোটা রান্নাটাই খারাপ হয়ে গেছে। গুড ইভিনিং। গোটা দুপুরটা আজকে ঘুম হয়নি, নামলো বৃষ্টি ঝমঝমিয়ে, তারপরে অলির নাচের ক্লাস ছিল, এই সব মিলিয়ে আজকে ঘুম হয়নি। তাই অলি নাচের ক্লাস থেকে অলিকে পড়তে দিয়ে এলাম দিদির কাছে, আর ফেরার সময় আজকে একটুখানি ওই নিয়ে এসেছি, ভেজিটেবল চপ নিয়ে এসেছি। ভেজিটেবল চপ দিয়ে আজকে সন্ধ্যেবেলা চা খাওয়া হবে। আর এই যে অলিরানি সিঙ্গাড়া খাবে বলেছে, তো ওর জন্য সিঙ্গাড়া নিয়ে এসেছি। আর বলবেন না, সকাল থেকে পমফ্রেট মাছ এত সুন্দর করে শখ করে রান্না করলাম, ভাজা খাবো গরম গরম ভাতের সাথে, সবটাই পুরোপুরি চটকিয়ে গেছে। দুপুরবেলাতে যখন রান্না করতে করতে এত খিদে লেগে গেছিলো, তখন একটু ডাল সেদ্ধ খেয়ে নিয়েছিলাম, মুসুরির ডাল, ব্যাস সেই খাওয়াই, ব্যাস আর খেতে পারিনি দুপুরে কিছু। আর সত্যি বলতে না, আজকে ভেজিটেবল চপটা খুব বাজে ছিল। এতদিন ধরে যেই দোকান থেকে ভেজিটেবল চপ আমি নিয়ে আসতাম, সেই দোকানটার আজকে পাশের দোকান থেকে নিয়ে এসেছিলাম। অতি লোভে তাতি লোভে ভেবেছি যে ওনার দোকানের চপ হয়তো এর দোকানের চপের থেকে আরও ভালো হবে, ব্যাস সেই অতি লোভে তাতি ডোবার চক্করে পুরো টাকাটাই আমার নষ্ট হয়েছে। এত বাজে খেতে, মানে ভেজিটেবল চপ নাকি আলুর চপ কিছুই বুঝতে পারলাম না। কতগুলো আলু সেদ্ধ আর বিট সেদ্ধ মেখে সেটাকে ওই বেসনে ডুবিয়ে ভেজে নিয়েছে, হ্যাঁ, বিস্কুটের ক্রামস দিয়ে। এই হচ্ছে ব্যাপার। এত বাজে লেগেছে না, সিরিয়াসলি আমি আর কোনো দিনও ভেজিটেবল চপ খাবো না। আজকে রাত্রেবেলাতে এই ভেজিটেবল চপগুলো খেয়ে ভাবলাম রাত্রেবেলাতে পমফ্রেট আর ভাতটা খাবো, পমফ্রেট মাছ দিয়ে ভাত দিয়ে। এখন দেখা যাক কতটুকু কী খেতে পারি, পেটে তো একটুও জায়গা নেই। তবে হ্যাঁ, পমফ্রেট মাছটা আমি খাবোই, ভাজা মাছটা অন্তত খাবোই গরম করে। হ্যালো, তো মিস্টার দাস ডিউটি চলে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট আমি এখন এই যে কাটার চিরুনি নিয়ে বসলাম। ফার্স্টে চুল বাঁধবো, তারপরে মুখে ক্রিম লাগাবো, লাগিয়ে তারপরে সব। আসলে কি বলুন তো, দুদিন ধরে ব্লগ একটু অন্যরকমই দিচ্ছি, কারণ ভালো লাগছে না। মার শরীরটা এমন একটা মানে পরিস্থিতি হয়ে আছে, মানে কি বলবো, মার ওদিকে ওই অবস্থা, তারপরে আমার বাবারও শরীরটা খারাপ, মানে দুদিকে এমন মানে হয়ে গেছে না। ওই জন্য মানে আমি নিজে মানে বুঝতে পারছি না যে আমার কি করা উচিত, কি করা উচিত নয়। তো ওটাই ভাবছি যে কি যে হবে, মানে কি পরিস্থিতি ভগবান আমাকে, মানে কোন পরিস্থিতির মধ্যে যে ভগবান আমাকে ফেলে দিল। এতদিন তো বাবার তো ছিলই, বাবাকে নিয়ে একটা টেনশন কাজ করছিলই, তো তারপরে ওটা একটা মানে একটা ইয়েতে রাখলাম যে না ঠিক আছে, ডায়ালিসিস চলছে, বাবা তো নিতে পারছে, তাও হয়ে গেল 10-12টা 15টার ওপরে হয়ে গেল ডায়ালিসিস। হ্যাঁ, তো ঠিক আছে, বাবা যখন নিতে পারছে যখন, তাহলে এখন মানে ওই রকমভাবেই চলবে। তারপরে মা, হ্যাঁ, এখন মানে মায়ের ট্রিটমেন্টটা যতদিন না, কেমোটা ছাড়া আর কোনো উপায় নেই, কেমোটাই দিতে হবে এই আর কি। তো কেমোটা নিতে পারবে কি না এটাই হচ্ছে একটা বড় কোয়েশ্চেন, কারণ পেট স্ক্যান আগস্ট মাসের ফার্স্ট উইকে দিয়েছে, তো ওটাকে একটু এগোনোর চেষ্টা চলছে আর কি। পেট স্ক্যানটা যতদিন না পেট স্ক্যান রিপোর্ট আসবে, তারপরে মানে কেমোটা নিতে পারবে কি না। বয়সটা অনেকটা, তারপরে মার শরীরের কন্ডিশনও নেই কেমো নেওয়ার মতন। আর এর আগের বারও কেমো নিয়ে শরীর খারাপ হয়ে গেছিলো, যে সোডিয়াম পটাশিয়াম কমে গিয়ে
হসপিটালাইজড হয়ে গেছিলো, তখন আমি ব্লগিং শুরু করিনি, মানে যখন মার ফার্স্ট স্টেজ, মানে যখন অপারেশনটা হলো তার পরই, মানে তখন আমি ব্লগিং স্টার্ট করিনি। তখন সোডিয়াম পটাশিয়াম কমে গিয়ে হসপিটালাইজড হয়ে গেছিলো, মানে আমাদেরকে চিনতে পারছিল না, কেমন ইয়ে হয়েছিল। তারপরেই আমরা ডিসিশন নিই যে না, যতদিন নিয়ে থাকবে তো কেমোর থেকে একটু দূরেই রাখবো। রেটাও মাকে কমপ্লিট করা হয়নি, মানে রেটা দেওয়াই হয়নি, সোডিয়াম পটাশিয়াম কমে গেল, মার শরীর পারমিট করছিল না, তো সেই জন্য আমরা রেটাও দেওয়া করাইনি। তো সেই ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে। এখন ডাক্তার বলছে যে কেমোথেরাপি কমপ্লিট করে তারপরে রে স্টার্ট হবে, মানে সেই কী যে হবে না হবে ওই জন্য একটুখানি টেনশনই আছি। সেই জন্য ব্লগ দুদিন ধরে এইরকমই দিচ্ছি, মানে ভালো লাগছে না আর কি। বাড়িতে কেউ অসুস্থ হলে পরে এরকম হয়, আপনাদেরও হয়। চেষ্টা করছি যে নিজেকে একটুখানি রিকভারি করার, যেটা মানে এই সিচুয়েশনের মধ্যে নিজেকে একটু স্টেবল করার চেষ্টা করছি আর কি। তো খুব শিগগিরই আবার অন্যরকম ব্লগ দেব, তো ততদিন একটুখানি পাশে থাকবেন। কি আর বলবো বলুন তো, যেমন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, কারণ কালকে আবার সকালবেলা অলিরানি স্কুল আছে। এখন ঘড়িতে ওই 10টা 15 বাজে, মিস্টার দাস এই বেরোলো ডিউটিতে, ওর আজকে 10টা থেকে ডিউটি। তো এই হচ্ছে ব্যাপার। চলুন আজকের জন্য টাটা, গুড নাইট, দেখাবে কালকের একটা ব্লগে। গুড নাইট।